আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন অবশ্যই। আপনাদের সম্মুখে আমি ইম্পোর্টেন্ট একটা কথা নিয়ে আসলাম। বন্ধুত্ব কীরকম হয়ে থাকে? বন্ধুত্ব নিয়ে আজকে একদম বিস্তারিতভাবে বলবো। কিন্তু আপনাদেরকে তা মনোযোগ সহকারে শুনতে হবে। শুনলে অবশ্যই আপনাদেরই উপকার হবে। বন্ধু কীরকম হতে হবে? আসি। আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যখন অধ্যয়নরত ছিলাম, প্রত্যেক লেভেলে আমাদের বন্ধু ছিল। বিশেষ করে স্কুলের বন্ধুগুলো অনেক দিন পর্যন্ত থেকে যায়। যেমন আমরা বন্ধু যারা আছি প্রত্যেকের অবস্থান থেকে মানে ওই বন্ধর সময় সবাই এক জায়গায় জড়ো হয়। পড়ালেখার লেভেল শেষ হয়ে গেলেও চাকরি বাকরি চলে যায় মানুষ, কিন্তু যখন সরকারি বন্ধ এমনি বন্ধ পড়ে কেরিয়ারে থেকে ছুটে আসি আমরা ওই বন্ধুদের নিয়ে একটা আড্ডা দিই। দেখে যাই অনেক বন্ধু এখানে অনেক রকমের হয়ে থাকে। কেউ সত্যিকারের বন্ধু, আবার কেউ এমনি ছদ্মবেশী বন্ধু। বন্ধু এমন হতে হবে যেটা বিপদের সময় থাকতে হবে, এটা প্রকৃত বন্ধু, পাশে থাকতে হবে। কিন্তু যেমন আমরা 10-20 জন বন্ধু যদি একসাথে থাকি, এখানে হয়তো কোনো বন্ধুর আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে, আবার কোনো বন্ধুর আর্থিক অবস্থা ভালো থাকতে পারে। আমরা দেখি যে যাদের আর্থিক অবস্থা ভালো ভালো বন্ধু, এরা যদি কোনো একটা প্রোগ্রামের আহ্বান জানায়, ওর কথায় সবাই সাড়া দিয়ে দেয়। ওই যার আর্থিক অবস্থা ভালো, তা সবাই আসে, আড্ডা দেয়, খাবার সাবার খায়, খুব ভালো হয়, একটু আনন্দ লাগে। অপরদিকে দেখি যে বন্ধু আর্থিক অবস্থা খারাপ বা পারিবারিক তেমন সুনামধন্য নয়, সেও যদি বলে যে চলো ভাই, চলো বন্ধু, আজকে আমরা একটা প্রোগ্রামে যাই, কোনো জায়গায় একটা ঘুরে আসি, ওই সময় দেখি যে ওর কথায় কেউ সাড়া দেয় না। এটি কিন্তু ভালো না। তাহলে ওকে কি করা হয়েছে, আর আপনার ছোটো করা হয়েছে, তাকে হীনমন্যত করা, আচরণ করা হয়েছে ওর সাথে। তাহলে এটা ভালো না, কারণ বন্ধু তো সবাই সমান। আবার দেখা যায় অনেক বন্ধু আছে আর্থিক অবস্থা ভালো বা পারিবারিকভাবে ভালো, ওরা কিন্তু সত্যিকারের বন্ধু হয়ে থাকে। যেমন এই কোনো বন্ধু যদি বা কোনো সমস্যা করে, ও আর্থিকভাবে সহযোগিতা করে, এটা ও কিন্তু সত্যিকারের বন্ধু। ও ও অহংকার করে না। কিন্তু অন্য বন্ধুরা কি করে, ওই ওকে নিয়ে হাসাহাসি করে, যার একটু সমস্যা আছে তাকে নিয়ে টিটকারি করে। কোনো বিশেষ প্রোগ্রামের মধ্যে ওই 4-5 জনের প্রোগ্রামের মধ্যে ওকে এখানের মধ্যে গণ্য করা হয় না। আর সবাই আসলে তখন ওদেরকে ডাকা হয়, সেটা ভালো না। তো আমাদেরকে চলার পথে আমাদের অনেক বন্ধু হয়, তো তাদের সাথে আমাদের ভালোভাবে কথা বলতে, তাদের বন্ধুর মর্যাদা বন্ধুকে দিতে হবে। তা আমরা বন্ধুর মর্যাদা বন্ধুদেরকে না দিয়ে কেমন জানি অন্যরকম আচরণ করি, যেটা ভালো না। যেমন আমরা চলার প্রতি ভালো যারা বন্ধু, তারা এটা বন্ধুত্বর মূল্যটা বুঝে। আর যারা ভালো নয় আর কি, তারা কিন্তু এটা ছদ্মবেশী বন্ধু, উপকারের জন্য, ওই ও নিজের লাভের জন্য আপনাদের সাথে বন্ধুত্ব করে। তাই ওদের থেকে আমরা একটু সতর্কতার সাথে থাকবো। তেমন নয় যে আবার ওই যে বন্ধুত্ব নষ্ট করে দেবো, খারাপ, তাই এরকম না। একটু হিসাব করে চলবো আর কি। যেমন অনেক বন্ধু আছে মেধাবী, শিক্ষিত, কিন্তু খারাপ। এরকম বন্ধু থেকে আমাদের কিন্তু অবশ্যই দূরে থাকতে হবে। কারণ ওই বন্ধুত্বর নামটা নিয়ে ও আপনাকে ওর সমস্যার মধ্যে ফাঁসিয়ে দেবে, বড় ধরনের সমস্যা, যেমন বিপদের মধ্যে ঠেলে দিতে পারে। নিজের স্বার্থের জন্য আপনাকে বিভিন্ন জায়গার মধ্যে কিডন্যাপ করে ফেলতে পারে। এরকম তো হয়েই থাকে, অনেক বন্ধু করেছে, প্রমাণ আছে। আমরা আমাদের দেশে এরকম ঘটতেছে, এটা দেখতেছি। তাই আমাদেরকে ওরকম বন্ধু এগুলো নির্বাচন করতে হবে, না হলে কিন্তু ওরা আমাদের সাথে বড় ধরনের ক্ষতির সৃষ্টি করতে পারবে। যেমন ওই বন্ধুত্ব খুবই খারাপ, বিষধর সাপের চেয়ে বেশি। সে আপনাকে কোনো জায়গার মধ্যে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনার থেকে টাকা চাইবে, এটা হলো বন্ধুত্বর সুযোগ নিছে। ওই রকম মেধাবী ভালো বন্ধুর থেকে দূরে থাকতে হবে।
মূর্খ হকও অনেক ভালো, মূর্খ যদি ভালো বন্ধু হয় এও অনেক উত্তম কার চেয়ে, ওই মেধাবীর চেয়ে, সচ্ছল বন্ধুর চেয়ে। তাই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ বন্ধুই আপনজন হয়ে থাকে, আবার বন্ধু প্রাণও নিয়ে যায়। তো চলার পথে তো আমরা 15-20 জন বা 50 জন বন্ধু আছি, তাই বলে এখানে কি সবাই একরকম? জি না, সবাই একরকম নয়। এক একজনের মন মানসিকতা, এক একজনের চলন বলন, এক এক বলন চিন্তাভাবনা, এক একটার এক এক রকম। এর ভিতরে ভালো হয়তো 20 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন হতে পারে যে ভালো, বাকিরা এক একজনের এক এক মন মানসিকতা। তাই আমরা ওই 5 জনকে কিন্তু চিহ্নিত করব, ওদেরকে আমাদেরকে সবসময় গুরুত্ব দিতে হবে, কারণ ওরা সত্যিকারের বন্ধু। ওরা আমাদের বিপদে আসবে, ওদের বিপদে আমি যাব, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ওদের পাশে থাকতে হবে। যদি না থাকি তাহলে এটা কি বন্ধুত্ব মর্যাদা রক্ষা হলো না। তো বন্ধুত্বের মর্যাদা রক্ষা হতে হলে যারা সত্যিকারের বন্ধু তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে প্রথমে, নাহলে আমরা বন্ধু কি ভালো বন্ধু কোথায় পাবো? তা পাচ্ছি না তো, সবগুলো অনেক খারাপ বন্ধু আমাদের সাথে ভালোর মতো আচরণ করে। যাই হোক, অনেক সময় দেখে যে যেমন অনেক ফ্রেন্ড আছে, বিশেষ করে 10-20 জন ফ্রেন্ড, এদের মধ্যে ছেলে মেয়ে দুইটাই তো থাকতে পারে। এখন দেখি অনেক সময় বন্ধুদের মধ্যে একটা ছেলে মেয়ের মধ্যে অনেক ভালো লাগালাগি হয়ে যায়, এই কারণে আরেকটা বন্ধুর একটু খারাপ লাগে। এই বিষয়গুলো বন্ধুত্বের মধ্যে অনেক সময় পান পর্যন্ত চলে যায়, এরকম বিষয় নিয়ে। তাহলে আমরা বন্ধুদের মধ্যে হতে কিছু হতে পারে, এটা সবার সাথে শেয়ার করে নেব। যেমন এর মধ্যে হিংসা, বিশেষ করে বিভিন্ন ঘটনা ঘটে মেয়েদেরকে নিয়ে, তা মেয়ে বন্ধু আর ছেলে বন্ধু নিয়ে অন্য বন্ধু এটার মধ্যে নজর পড়ে বা ওর খারাপ লাগে, হিংসা লাগে, কারণ হয়তো ওরও একদিন ভালো লাগছিল। এরকম বিষয় নিয়ে অনেক সমস্যা হয়, এখন প্রতিনিয়ত ঘটতেছে এরকম ঘটনা। তো আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে, আমাদেরকে এটা চিন্তা করতে হবে সত্যিকারের বন্ধুকে। অনেক বন্ধু আছে সমস্যা বললে আপনাকে ফোন দেবে, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, সমস্যা শেষ। বা আপনি যদি ফোন দেন, ভাই আমি তো এখন একটু ব্যস্ত আছি বা একটু কাজে আছি, একটু পরে কল দিয়েন, তো এরকম বলে কী করে দেয়, কলটা কেটে দেয়। তাহলে কিন্তু প্রকৃত বন্ধু না। আর যে বন্ধু যে কোনো সময়ে যে কোনো কিছু শেয়ার করে, যে কোনো কিছু ভাগাভাগি করে, সেটা কিন্তু আসল বন্ধু, প্রকৃত বন্ধু। তো আমাদেরকে ওইসব বন্ধু থেকে দূরে থাকতে হবে যারা যেমন বিপদের সময় খুঁজে, ভালোর সময় খুঁজে না, সুসময়ে খুঁজে না, দুঃসময়ে ভাই কই বন্ধু কই তুই আয় আমাকে বাঁচা, আমাকে সাহায্য কর, এরা ভালো না। এখন একটা অনুষ্ঠান হচ্ছে দেখো, হয়তো অনুষ্ঠান সীমিত আকারে বন্ধু আছে 15 জন, দাওয়াত দিছে কাকে? যারা ধনী আছে বা সচ্ছল এদেরকে, ও তো বন্ধুই না, যে দাওয়াত দিছে সে কারো বন্ধুই নয়। তাহলে ওর উচিত ছিল যে, যে আমার এখন তো ঘনিষ্ঠ, যে আমার আপদে বিপদে ছিল, যে কোনো সময় আমার সাথে কথা বলতো, এই তো আমার বন্ধু, এই যে সচ্ছল ব্যক্তি তা না, তাহলে ওকে এটা যে ওর মাথায় এটা আসে নাই, তাহলে ও বন্ধু নির্বাচন করতে পারলো। ও কারো বন্ধু নয়, ওরা কেউ নয়, সবাই সবাই প্রয়োজন মেটাবার জন্য একজনের সাথে কথা বলে বা সম্পর্ক বজায় রাখছে। তাই আমাদের চলাপথে বন্ধু তো দরকার, কিন্তু আমাদের যেমন সেমন বন্ধুর দরকার নেই। যেমন সেমন বন্ধু হলে আমাদের এটা জীবনের হুমকি, আর্থিক হুমকি এবং পারিবারিক সমস্যা। অনেক বন্ধু আছে সব সময় কুপরামর্শ দেবে, আপনাকে বলবে যে এটা করো, ওই যে একটা আজকে একটা ওইরকম গার্লফ্রেন্ড আছে, চলে দিকে যায়, ওর সাথে কথা বলি, এই সেই এগুলো পরামর্শ দেবে সব সময় এগুলো, এটা কিন্তু খারাপ বন্ধু। আর অনেক বন্ধু আছে, ভাই তুই আজকে এটা করিস, এই এই তোর মানে কেরিয়ার উন্নত হবে, একটা ব্যবসা দেয়, এখান থেকে একটা বা টাকা পয়সা আমরা সহযোগিতা করব, ডাইরেক্ট সেটেল হবে, এই এটা উন্নতি হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। সব সময় যদি কেরিয়ারের কথা বলে, সব সময় মানে একটা নিজের জীবনকে পরিচালনার কথা বলে, তাহলে সেই প্রকৃত বন্ধু। আর সব সময় যে খারাপ কথা বলে সে আসলে বন্ধু নয়, একটা মজা করে দেয়, জাস্ট খেলে দেয়। তো আপনাদেরকে আমি বন্ধু সংক্রান্ত অনেক কথা বলছি। তো আমি এই চ্যানেলে প্রথম আসলাম আপনাদের সম্মুখে, তো আপনাদেরকে আমাকে একটু সহযোগিতা করতে, আমিও আপনাদের বন্ধু হতে চাই। আপনারা যদি আমাকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করেন আর কি। প্রতিনিয়ত অবশ্যই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আসবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব।
কিন্তু আপনাদের সাথে থাকার জন্য আমাকে তো একটু সুযোগ দিতে হবে। সুযোগ তো হলো আপনারা আমার এই যে নতুন চ্যানেল করলাম, একটু সহযোগিতা চাচ্ছি, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন, যাতে আপনাদের আমি যেটা একটু এটা একটু নতুন বন্ধু পাই, তাহলে আমারও একটু উৎসাহ বাড়বে। আপনাদের সম্মুখে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। তো আপনারা শুধু একটু সহযোগিতা করবেন, দোয়া করবেন, এটা আর কি, যাতে আপনাদের সাথে থাকতে পারি। আমিও আপনাদের বন্ধু হতে চাই। তা বন্ধু হওয়ার জন্য আপনার সহযোগিতা চাই। আপনারা আমাকে একটু নতুন চ্যানেল যেহেতু তেমন সাবস্ক্রাইবার হয় নাই, এই শুরু করলাম আমি। আর আপনারা একটু এটা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন আর কি, একটু আমার সাথে থাকবেন। ধন্যবাদ।